করতো, এখন যেমন আমেরিকা করে। পৃথিবীর জমিনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি আপনার চিঠি পাঠিয়েছিলাম, নবীর দাওয়াত ছিল আল্লাহর কোরআন অনুযায়ী। কারণ আমার আল্লাহ বলেছে কাউকে যদি দাওয়াত দিতে হয় তোমরা কোরআনের ভাষায় দাওয়াত দাও। আল্লাহ পাক বলেছে উদউ ইলা সাবিলি বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরে যখন কাউকে ইসলামের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, কোরআন অনুযায়ী দিবে, সুন্দর সুন্দর কথা বলে, ভালো ভালো বাক্য বলে আপনার ইসলামের দিকে ডাকবে। নবী আপনার ওই হিরাক্লিয়াসের বিরুদ্ধে একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখে বললেন, শোনো তোমরা আপনার বাড়ি আছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা দূত আপনার পাঠালেন। ওই দূতকে আপনার বলে দেওয়া হলো তাকে যেন ইসলামের দাওয়াত দেয়, ইসলামের যেন আপনার কথা পৌঁছে দেয়। আল্লাহর নবী আপনার চিঠি লিখে হিরাক্লিয়াসের আপনার পক্ষে পাঠিয়ে দিলেন। আমার নবীজি আপনার চিঠি লিখে যখন দূতকে দিলেন, আপনার বলা হচ্ছে রোমের সম্রাট আল্লাহর নবীর চিঠি পড়লো না তো পড়লো না, সম্মান আপনার দূতকে দিল না, জাল্লাদ ডাকিয়ে আল্লাহর নবীর দূতকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর দূতকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহর নবী শুনতে পেলেন মসজিদে নববীতে বিশ্ব নবী আপনার বসে। আমার নবীর কাছে খবর গেল হিরাক্লিয়াসের বাদশা আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আপনার বাদশা হিরাক্লিয়াস আল্লাহর নবীর আপনার দূতকে আপনার বলা হচ্ছে শহীদ করলো। পৃথিবীর জমিনে নবী চিন্তিত। আমার নবীর আপনার চোখে জল আপনার টলমল করে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? নবী ডাকতে বলে, সাহাবারা আমার চোখের জল মুছে দিতে পারবে? সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা কোরবান হয়ে যায়, আমাদের আব্বা মা আপনার কদম তলে কোরবান হবে, আপনি যে আদেশ করবেন আপনার পালন করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করতে হবে? আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, শোনো ও আপনার বলা হচ্ছে আমার সাহাবারা তোমরা পৃথিবীর জমিনে চলে যাও, ওই আপনার রোমের আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী 3000 মসজিদে নববীতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা তোমরা কি যেতে রাজি আছো? সাহাবারা জীবন দেবে, ঈমান তো দিবে না। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি। আপনার বিশ্ব নবী 3000 সাহাবী, এই 3000 সাহাবাকে দিয়ে নবী আপনার বলছেন মোতার প্রান্তরে যেতে হবে, আপনার রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী আপনার মোতায়েন করে যায়েদ বিন হারেসাকে ডাকলেন। যায়েদ বিন হারেসা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, এ আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, তোমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিব, ওই যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব বহন করতে হবে। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার যেতে অসুবিধা নয়। দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, বলে ও আপনার জাফর বিন আবু তালেব, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, খবর বলেন আপনার মোতার প্রান্তরে যেতে হবে, তোমাকেও আপনার সেনাপতির দায়িত্ব নিতে হবে, কারণ আমার পালক পুত্র ও যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যাবে, তারপরে তোমাকে দায়িত্ব নিতে হবে। এ আপনার জাফর বিন আবু তালেব, তুমিও শহীদ হয়ে যাবে, তোমার যুদ্ধের পরে আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহা, সে আপনার তো ইসলামী পতাকা ধরবে, সেও শহীদ হয়ে যাবে। তারপর মুসলমানরা নেতা গঠন করবে, তারপর পতাকা আপনার তার হাতে ধরে সে আপনার যুদ্ধ করবে। একটা যুদ্ধে মাত্র একজন সেনাপতি লাগে। আমার নবী 3 জন বললেন। আমার নবী ভবিষ্যৎ বক্তা, আমার নবী জানতেন পৃথিবীর জমিনে ও যায়েদ বিন হারেসা, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুমি আপনার ঘরে আসতে পারবে না, আল্লাহ তোমার শাহাদাত কবুল করে নিয়েছে। এ আপনার জাফর বিন আবু তালেব, তুমিও যুদ্ধের ময়দানে যাবার পরে তুমিও ঘরে আসতে পারবে না, আল্লাহ তোমার শাহাদাত কবুল করে নিয়েছে। ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমিও আপনার ঘরে আসবে না, তোমারও শাহাদাত কবুল করে নিয়েছে। আল্লাহর নবীর আপনার জবান বাবা
আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে শাহাদাতের মরণ যদি হয় ওই মৃত্যুর মতো উৎকৃষ্ট মৃত্যু আর নয়, উত্তম আপনার মৃত্যু নয়। এর জন্য আল্লাহর নবীর পবিত্র জবান আমার নবী আপনার বলেছেন বাবা, হাদিসটি ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, আপনার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 100, পৃষ্ঠা নাম্বার 295, আল্লাহর নবীর সাহাবী হযরত মালিক আপনার হযরত আন-মিকদাদ আপনার বলা হয়েছে আন-মিকদাদ ইবনে মাজি কারাবা قال رسول الله صلى الله تعالى عليه وسلم للشاهدين بالله ست خصال, আল্লাহর নবী বলেছে শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রাস্তায় কতল হয়ে যাবে, আল্লাহ রাস্তায় জীবন দিবে, ওই শহীদদের জন্য আমার আল্লাহর তরফে 6টা পুরস্কার ঘোষণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য 1 ঘন্টা আসবেন না, 1 ঘন্টা পর কেবল তো ব্যাটারিতে চার্জ হচ্ছে, 1 ঘন্টা এখন বলবেন না। আমি একটু বক্তৃতা কিছু করি, হ্যাঁ, তারপর তো হবে, চাইবই তো। চাহাই পাটি আমরা, এমন চাহা পাটি যে রাস্তা তো চাইতে হয়। হ্যাঁ, কে আপনার হরেক মাল বেচছে তাও চাইছি, ট্রেনে ভিক্ষা করছে, বুকের উপর টেপ লিয়ে দিচ্ছে, মতিউর রহমান ভিক্ষা করছে ওখানে, ও সব জায়গাতেই চাইতে হয়, অসুবিধা নাই, কিন্তু একটু কিছু বলতে দেন। আরে কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো ওজা আলা, কে গাইল এসে সামনের গানা শুনল কাফিলা। জোরে হবে না, ব্যাটারিতে চার্জ নাই বলে বলে এলে গেছেন। এলাকাতে প্রথম জালসা মনে হয় এটাই হলো নাকি এই বছর প্রথম, তো কেবল তো শুরু হলো, এখনো তো আপনার ব্যাটারি বসেনি। এ তো টোটোলাই সকাল থেকে বেরিয়েছি, এবার চার্জ শেষ, হুজুর আর কি করবে, এখন অন্য টোটো দেটেন, ওটা তো না, একটা কেবল শুরু হলো। কে আসলো বলে এই পৃথিবী হলো ওজা আল্লাহ, কে গাইল এসে সামনের গানা শুনল কাফিলা। ও হাসিমি ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা, ও নহরে নবী নহরে নবী নহরে মদিনা। আগো নহরে নবী নহরে নবী নহরে মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরা, করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরা, করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা। সে রাসূল আরবি সে রাসূল আরবি মানব দরদি সাফায়াতের সফিনা, ও নহরে নবী নহরে নবী নহরে মদিনা। আগো নহরে নবী নহরে নবী নহরে মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, আরে যারা অশ্লীলতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বল সুবহানাল্লাহ। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, আরে যারা অশ্লীলতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। যারা চেহারা মায়াবী
আরে যার চেহারা মায়াবী দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নহর নবী, নহর নবী, নহর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো যা আল্লাহ, কে গাইল এসে সামনের গানা শূন্য কাফিলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আরে নোহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আরে চেহারা আর দেখে হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আরে নোহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, আরে যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নহর নবী, নহর নবী, নহর মদিনা। আগো ও নহর নবী, নহর নবী, নহর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো যা আল্লাহ, কে গাইল এসে সামনের গানা শূন্য কাফিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন। আমার আল্লাহ শহীদদের জন্য আল্লাহ পাকের দরবারে শহীদদের জন্য 6টা পুরস্কার ঘোষণা। জোরে বলুন কটা? একটু জোরে বলুন কটা? 6টা পুরস্কার ঘোষণা হবে আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, যারা জীবন দিয়ে ইসলামকে জিন্দা করবে, যারা প্রাণ দিয়ে ইসলামকে জিন্দা করবে। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা হবে আল্লাহ রাস্তায় জীবন দেবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। ঈমানদার যারা হবে আল্লাহ রাস্তায় অর্থ দেবে, আমার আল্লাহ তাদের বিনিময়ে জান্নাত দেবে। তাই নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে যাই, শুনে রেখে দাও, যারা শহীদ হয়ে যাবে আল্লাহর তরফে 6টা পুরস্কার ঘোষণা। 1 নাম্বার ঘোষণা হবে, 1 নাম্বার পুরস্কার তারা প্রাপ্ত হবে একফিরুল্লাহু ফি আউয়ালি দাফাতিন। প্রথম আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তাকে মাগফিরাত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের শহীদদের রক্তের এত মূল্য বাবা। আল্লাহ রাস্তায় যারা কতল হবে তার উপরে নেজা চলবে, বল্লম চলবে, আঘাত চলবে। তাকে যদি আপনার কোনো তীর দিয়ে আঘাত করা হয়, আল্লাহর নবী বলছে সাহাবারা, প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক ওই শহীদদের জন্য আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে মাগফিরাত করে দেয়। 2 নাম্বার হলো বিশ্ব নবী বলছেন আপনার বলে আছে ওয়াইরিয়া, আপনার ওয়াইরিয়া দাফাতাহু মিনাল জান্নাতি। আল্লাহ পৃথিবীর জমিনে ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতকে আপনার দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বান্দা, আমার বান্দি যারা আল্লাহ রাস্তাতে তোমরা শহীদ হলো, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য উৎকৃষ্ট জান্নাত রেখেছি। নবী বলে সাহাবারা, ওই জান্নাতটা তাকে দেখানো হয়, ওই জান্নাতটা সে দেখতে থাকে। শুধু তাই নাই, আমার মুসলমান, আমার নবী সোনার জাবানে বলে ওয়ায়ুজারু মিনাল আযাবিল কবরি। আল্লাহ তাকে কবরের আযাব থেকে মাফ করে দেওয়া হয়। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। বড় বড় চিন্তা দুর্ভাগ্য থেকে, বড় বড় আপনার বলে আছে আপনার
আপনার বলা হাতে বড় বড় আপনার চিন্তা থেকে, বড় বড় আপনার আক্রমণ থেকে আল্লাহ তাকে আপনার নিষ্কৃতি দান করে, আল্লাহ তাকে আপনার রোহাই করে। 4 নম্বরে আমার বিশ্ব নবী বলে সাহাবারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে 4 নম্বরে হবে ওয়াইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে 4 নাম্বার তাদের পুরস্কার ঘোষণা, আল্লাহ তার মাথাতে একটা ইয়াকুত পাথরের আপনার বলে হাতে তাজ পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহ পাকের বান্দা আপনার শহীদ হয়ে গেল, আপনার মাথায় টুপি দিতে পারলো না, মাথায় আপনার বলে হাতে কিছু ছিল না, কিন্তু আল্লাহর নবী বলে শোনো ওই লোকটার মাথাতে বা ওই আল্লাহর বান্দি যে ইসলামের জন্য জিহাদ করবে, ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ পাক তার মাথাতে ইয়াকুত পাথরের আপনার টুপি পরাবে, ইয়াকুত পাথরের তাজ পরাবে, যে তাজের জ্যোতিটা আপনার বলে হাতে আপনার দুনিয়ার সমস্ত জ্যোতির চাইতে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার চাইতে উত্তম হবে, সবার চাইতে মূল্যবান হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলে আল্লাহর বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য ওয়াজাওয়াজু সিনাতাইনি ওয়া সাবঈনা ওয়া সাবঈনা জাওজাতা জাওজাতা ফি জাওজাতা হুরুল আইন। আল্লাহর নবী মঞ্চে শোনো আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে এদের জন্য 70 জন হুরের সঙ্গে বিবাহের বন্দোবস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলে আপনার 6 নম্বরে বিশ্ব নবী বলছে ওয়ায়াসাবাহু ফি সাবঈনা মিনাল আকরাবাইহি। ওই আল্লাহ রাস্তায় যিনি শহীদ হয়ে গেল ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক এত তাকে আল্লাহ ক্ষমতা দিবে, এতটা মর্যাদা আপনার দিবে। ওই হাসরের ময়দানে যেই দিন আপনার বাপ কাজে লাগবে না, মা কাজে লাগবে না, পাড়া প্রতিবেশী আসবে না, সবাই যেই দিন পার হয়ে যাবে আল্লাহর নবী বলে সাহাবা শুনে না একজন শহীদকে আল্লাহ এত মর্যাদা দিবে, নিকট আত্মীয় 70 জন আল্লাহর বান্দা বান্দিকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শহীদদের অনেক মর্যাদা আল্লাহর নবী বলেছে। শুধু তাই নয়, শহীদদের সব গুনাহ মাফ হয়, একটা গুনাহ আপনার বাদে। ওই গুনাহটা কি আপনাদের বলে দিই। হযরত আপনার বলে হায়াতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 135। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে কলাল কাতলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাস্তায় যারা কতল হয়ে যায় আপনার বলে আছে তাদের জন্য কুল্লা সাইয়িন ইল্লা দ্বীন। আপনার বলে আছে ইউকাফিরু কুল্লা সাইয়িন ইল্লা দ্বীন। শুধুমাত্র ঋণ ব্যতীত সব আপনার মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ঋণকে আপনার মাফ করা হবে না? কারণ একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আপনি বান্দার হক যদি মেরে যান, দুনিয়াতে কারো টাকা মেরে গেলেন, দুনিয়াতে ধার নিয়ে টাকা দিলেন না, দুনিয়াতে জোর জবরদস্তি করলেন, বলে যা পারিস তা করেলে, আপনি যদি এটা যদি না শোধ করে দেন তাহলে কিন্তু ওটা মাফ হবে না। আল্লাহর নবী আপনার সোনার জবানে বললেন এ সাহাবারা আল্লাহর বান্দা বান্দি যারা আছো শুনে রেখে দাও, সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কোনো আপনার গুনাহ থাকে না। শুধুমাত্র ঋণ আপনার যে করবে, যে আপনার পৃথিবীর জমিনে আপনার হুকুকুল্লাহ আপনার আদায় করবে, আল্লাহ মাফ করে দেবে। হুকুকুল ইবাদ যেটা থেকে গেল, বান্দার হক যেটা আপনার আদায় করলো না, ওইটা কিন্তু মাফ হবে না। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে আপনার শহীদদের অনেক মর্যাদা দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর নবী অপর জায়গা বলে এ সাহাবারা তোমরা সব সময়তে শাহাদাতের তামান্না করবা, শাহাদাতের ইচ্ছা পোষণ করবা। যদি তোমরা শাহাদাতের ইচ্ছা পোষণ করো আর ইন্তিকাল যদি বিছানায় হয়, তবু আল্লাহ শহীদের আমার দরজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এর অপক্ষে এর ব্যাপারে কোনো কি হাদিসের প্রমাণ আছে?
নবী আমার পবিত্র জবান দ্বারা বলেছে। হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আল্লাহর নবী বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু যে ব্যক্তি শহীদের তামান্না সাচ্চা তামান্না দিলের মধ্যে করলো, আপনার শহীদ হবার ইচ্ছা দিলের মধ্যে সত্যভাবে করলো, কিন্তু মুসলমান ওই লোকরা আপনার বলা হচ্ছে মারা গেল, মানাজিলা শহদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কিন্তু মারা তার আপনার বিছানায় গেল, ইন্তিকালটা বিছানায় হয়ে গেল, তবু আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন ওখানে দেন, ওখানে দেন। টাকা চলে এসতে লেগেছে, কারণ বুঝে নিয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা হুজুর আপনি যতই করেন আমরা কিন্তু দিব। আমি বলেছিলাম 1 ঘন্টা নিব না, 1 ঘন্টা হয়নি, তখন হয়েছে কাছাকাছি। ও তাহলে ঘড়ি কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মৌলবি তুমি নেই গরম হয়ে আপনার চিল্লিয়ে চলে যাচ্ছ, ঘড়ি আমি ঠিক শান্তভাবেই ঘুরছি। হ্যাঁ আমি 1 ঘন্টা তোমার পুজিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। ওর জন্য মানুষের চিন্তা ভাবনা আছে টাকা দিবে। তবে 2-4টি কথা বলবো, আরো বলবো। হ্যাঁ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জাবাসে নিকালা পাক নামে মোহাম্মদ, হরদম জাবাসে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে সাহাবারা তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো। কর আপনার বলা হয়েছে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতাকুম, তোমরা মুশরিকদের সঙ্গে নিজের জীবন দিয়ে মাল দিয়ে এমন কি কথা দিয়েও জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার না ক্ষমতা থাকে আমি লাঠি দিয়ে পারবো না, আপনাকে কথা দিয়ে করতে হবে। বিদ্যা থাকলে বিদ্যা দিয়ে আপনি ইসলামের পক্ষে স্লোগান দেন। ও মুসলমান আর আপনার যারা ইসলামকে নাস্তানাবুদ করতে চায় তাদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আমি বলছিলাম মুতার যুদ্ধের কথা, নবী ডাক দিয়ে বললেন সাহাবারা ওই মুতার প্রান্তরে যেতে হবে। আমি নির্বাচন করেছি 3 জন সাহাবী সেনাপতির দায়িত্ব। প্রথম সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা, যিনি নবীর পালিত পুত্র ছিলেন। আল্লাহর নবীর কাছে এত সঙ্গে আপনার থাকতেন সব সময়। নবীজির উজুর পানি গোসলের পানি নবী পাককে সব সময় খিদমত করতেন, কারণ নবী পাককে তিনি আপনার পেয়েছিলেন মা খাদিজার কাছ থেকে। ওনার বাড়ি ছিল আপনার যায়েদ বিন হারেসার বাড়ি ইয়ামিন প্রদেশে। যায়েদের বাপের নাম হলো হারেসা। যায়েদ বিন হারেসা তার মায়ের সঙ্গে বাপের সঙ্গে আপনার ঘুরতে এসে হারিয়ে যায়। ডাকাতের দল তাকে অপহরণ করে আর বেচতে গিয়ে যা বেচবি তবে ওই মক্কা মুআজ্জামায় বড় একটা মেলা হতো। ওই মেলাটার নাম ছিল উকাজের মেলা। ওই উকাজের মেলা বিক্রি করে দেয় তদানীন্তন কালে ধনী পরিবারের মহিলারা এবং আপনার পুরুষেরা কিনতে যায়। কম্পিটিশনে কিনতে পেরেছিল না কেউ, কিনেছিলেন যিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার কাছে আপনার লালন পালন হতে লাগলো। যেই দিনে খাদিজার বয়স আপনার 40, আমার নবীর বয়স যেদিন 25 হলো, ঘটনাক্রমে আল্লাহ পাকের ইচ্ছাতে নবীর আর খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলেছিলেন নবী গো আমার সম্পত্তি যা আছে সব আপনার কদম তলে কোরবান করলো। ইয়া রাসূলুল্লাহ আপনি দান করে দেন। আমার নবী সব সম্পত্তি দান করেছিলেন। আপনার যায়েদ বিন হারেসাকে নিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ
আমার এটা গোলাম, আমার ক্রয় করা গোলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে দিয়ে দিলাম, আপনার খিদমত করবে, আপনার ওজর পানি বহন করবে, আপনার দেখাশোনা করবে। আল্লাহর নবী সেই হিসাবে আপনার যায়েদ বিন হারেসাকে পেয়েছিলেন। একদিন মসজিদে আপনার বালাহাচা হারামের পাশে ওই আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর নবীর সাহাবারা আপনার বালাহাচে তখন আপনার বালাহাচে ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বাবা আপনারা যায়েদ বিন হারেসাকে নিয়ে আপনার আবু কুবাইস পাহাড়ের দিকে ঘুরতেছিলেন। ইয়ামিন প্রদেশের লোকেরা আপনার বলা হয়েছে কাবা শরীফ ঘোরার জন্য এসেছিল, কাবা শরীফ চাতালে আপনার পাক দিবে, কাবা শরীফ তওয়াফের জন্য এসেছিল। ওই সময়তে দেখতে পায় আমার নবীর আঙ্গুল ধরে যায়েদ বিন হারেসা পিছন পিছন চলতেছে। আপনার দেখে তারা বুঝতে পেরে গেল এটা তো ওই ব্যক্তি যে আপনার বলে হচ্ছে 10 বছর আগে হারিয়েছিল, এটা তো আমাদের দেশের যাই আপনার হারেসার ছেলে। আর বাপ মায়ের চোখের পানি আপনার শুকিয়ে গেছে, মা কান্না করতে করতে অন্ধ হবার উপক্রম হয়ে গেছে। তাড়াতাড়ি যাওয়ার পরে ইয়ামের প্রদেশে খবর দিল, ওগো হারেসা চিন্তা নাই, তোমার ছেলে এখনো জীবিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে। যায়েদ বিন হারেসা কোনো জিন্দা আছে। ইয়ামিন প্রদেশ থেকে যায়েদ বিন হারেসা বাপ মানে হারেসা আর ওনার আম্মা আর ওনার চাচা আসার পরে নবী পাকের দরবারে উপনীত হলো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান, আপনার চর্চা চতুর্দিকে, আপনার মতো মহামানব কেউ নাই। হুজুর আমার চোখের পানি উন্মোচনের জন্য আপনার কাছে এসেছি। আপনার কাছে নাকি আমার একটা ছেলে আছে, হারিয়ে গেছে, 4 থেকে 10 বছর হলো। আমি হলাম তার বাপ, ইনি হলেন তিনার মা, উনি হলেন তিনার চাচা। আমরা চোখের পানি ছেড়ে কান্না করে করে আমরা আপনার পেরেশান হয়ে গেছি। ওই ছেলেটা যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের চোখের পানি আপনার শুকিয়ে যাবে, আবার চোখের পানি আমরা আপনার নিয়ে স্বাভাবিক করে নেব। আল্লাহর নবী বললেন, কই যায়েদ, একটু বেরিয়ে এসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। নবী বললেন, যায়েদ রে, এটা চিনতে পেরেছো কে কে হবে? আল্লাহর নবীর সাহাবী যায়েদ। তখন তো আপনার বলা হয়েছে, তখন তো তিনার এত শান ছিল না, তিনি আপনার বলা হয়েছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনি হচ্ছেন আব্বাজান, উনি হচ্ছেন মা। জড়িয়ে বাপকে ধরে হাউহাউ করে কান্না করতে লেগেছে। আমার নবী সব ক্লিয়ার বোঝে নিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এ আপনার বাবা জীবন তোমরা কি করবে? আপনার হারেসা বলল, হুজুর আমার ছেলেকে আমাকে ঘুরিয়ে দেন, ইয়ামিন প্রদেশে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, কোনো আপত্তি নয়, আমি দিয়ে দিব। টাকা নিয়ে এসেছে। নবী বলল, টাকাও লাগবে না। শেষ পর্যন্ত যায়েদকে বলা হলো, চলে যাও। যায়েদ চোখের পানি ছিঁড়ে খুঁটি ধরে কান্না করে বলে, নবী গো, আমি বাপ হারা ব্যথা 10 বছর ধরে ভুলে গেছি, মা হারা ব্যথা ভুলে গেছি। আপনার মতো দরদি নবী পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা সজ্জামিরে আপনার বারে হাতে ঘুরে ঘুরে এইরকম মহামানুষ পৃথিবীতে দেখিনি। আপনার নবুয়তের ছায়ার তলে আমার জীবনের সব ব্যথা আমি ভরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পাঠিয়ে দিয়ে আমাকে ডবলে 3 বানাবেন না। আমি মায়ের চেহারা দর্শন করতে যাব না, বাপের চেহারা দর্শন করব না, তবে আমি মাঝে মাঝে দরকার হলে যাব, কিন্তু আপনার কাছে আমার জিন্দেগিটা কাটিয়ে দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হারেসা, তোমার ছেলের এই উক্তি কি করতে যাও? তারাও মেনে নিল বাপ। এইভাবে থাকা হয়ে গেল। আল্লাহর নবী সেই দিন থেকে হযরতে আপনার যায়েদকে বালক আপনার হিসাবে পালিত পুত্রের মর্যাদা দিতেন। নবী ডাক দিয়ে বলে, আমার পালক পুত্র যায়েদ, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ওই তায়েফের মাটি আপনার মুতার প্রান্তরে বাড়াবো। ওইখানে যাবার পর যুদ্ধ করবে, তুমি প্রথম সেনাপতি হবে, তোমার হাতে ইসলামিক পতাকা থাকবে। তোমার ইন্তিকালের পরে আমার আপনার বলা হয়েছে চাচাতো ভাই আপনার বলা হয়েছে জাফর বিন আবু তালেবের হাতে তুমি হানুবার করবে, সেও শহীদ হয়ে যাবে। আর তারপরে পৃথিবীর জমিনে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দেওয়া হবে।
হবে, ও শহীদ হয়ে যাবে। তিনজন শাহাদাত বরণ করবে। একজন সেনাপতি তায়েফের মাঠে আপনার মোতার প্রান্তরে আপনার থাকবে না। তারপর আমার আল্লাহ পাক ওই যুদ্ধ ইসলামিক পতাকা উত্তোলন করার জন্য খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ নির্বাচন করবে। আমার মুসলমান এই ঘটনাটা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাকের বান্দা বান্দি আমরা সকলেই জানি মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ পাকের কোরআন আপনাদের কাছে তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে কোরআন মানুষের কল্যাণের জন্য। এই কোরআন আপনার কাছে থাকবে, আমার কাছে থাকবে। মানুষ কোরআন দিয়ে যদি বক্তৃতা করে, কোরআন দিয়ে মানুষকে যদি বোঝায়, মানুষের মধ্যে শান্তি থাকবে, অশান্তি থাকবে না। ইসলামকে যখন কেউ আঘাত করেছে তখন ইসলাম তার প্রতিবাদ করেছে, তখন আপনার রুখে দাঁড়িয়েছে। এটাকে জিহাদ বলা হয়। জিহাদ মানে এই নয় যে যুদ্ধ করা। জিহাদ এর আবিধানিক অর্থ হলো লক্ষ্যস্থানে পৌঁছা, প্রচেষ্টা করা, সত্যকে প্রতিষ্ঠিত করে এক আল্লাহর রাজত্ব পৃথিবীতে কায়েম করা। এটাই ছিল জিহাদের মূল উদ্দেশ্য। পৃথিবীতে আপনার ভ্রান্ত খোদার পুজো ব্যক্তি আপনার বলা আছে দূর করে এক আল্লাহর ওয়াহদানিয়াতকে পৃথিবীর জমিনে মানুষের কাছে তুলে ধরে প্রতিষ্ঠিত করা, এটা হলো জিহাদের মূল উদ্দেশ্য। আমি ইনশাআল্লাহ মোতার যুদ্ধের ঘটনা বলবো। তবে একটা আল্লাহর কোন বান্দা ৫,০০০ টাকা মসজিদের জন্য দিতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ পাক তার আপনার বলা হচ্ছে জায়গা আরশের নিচে বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের নিচে বানিয়ে দেয়। আমার মা বোনেরাও আছেন, আব্বা জান ভাইজান সবাই আছেন। মসজিদের জন্য জালসা, মসজিদের উন্নতি কল্পে হবে ৫,০০০ টাকা। একটা আল্লাহর কোন বান্দা বান্দিকে দেখতে যাই, মা আপনারা যদি ৫,০০০ না দিতে পারেন ১,০০০ টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো একটু দিবেন। ১১ মাস আপনারা খাবেন, একটা মাসের টাকা লক্ষ্মী ভান্ডার, এই টাকাটা মসজিদকে দিবেন আল্লাহর ঘর বানানোর জন্য। নবী আমার বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে আপনার বলা হচ্ছে একটা আল্লাহর ঘর বানানো, আল্লাহ কিয়ামতে তার জন্য একটা আপনার জান্নাতে মহল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, হাত পেতেছি, বেশি লাই মাত্র একজন আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ টাকা। কে? কাবিল শেখ। কোথায় বাড়ি? রানীতালার কাবিল শেখ ভাই কোথায় জানো ছিল? আল্লাহর ঘরকে ভেবে ৫,০০০ টাকা দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া কাবিল শেখের দানলাও কবুল করিয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এটা তো রানীতালার হলো। আর ঝিকরিয়ার কোন একটা আপনার আল্লাহর বান্দা নাই, ৫,০০০ টাকা দেবে আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনার বলা হয়েছে এই দোয়া আমি আপনাদের সকলকে নিয়ে করব ইনশাআল্লাহ। তারপর আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা করব, একটার পর একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এ আমার সাহাবারা শোনো, মান মাতা, যে ব্যক্তি ইন্তিকাল করলো ওয়া লাম ইউজি, কিন্তু জিহাদ করলো না, এবং আপনার ওয়া লাম ইউহাদ্দিসু বিহি নাফসিহি, কিন্তু জিহাদ করার জন্য মনের মধ্যেও চিন্তা করলো না, তো আপনার বলে হচ্ছে মাতা আলা সুবাতি মিন নিফাক, তার মৃত্যুটা নিফাক সমূহের একটা অংশের উপর হলো। মুসলমান আপনার যদি ইন্তিকাল আমাদের হয়, হবে ইনশাআল্লাহ, কিন্তু ইন্তিকালের আগে যেন আমরা জিহাদ করতে পারি, আমরা যেন মুজাহিদ হিসাবে আমরা আপনার বলে হচ্ছে ইন্তিকাল করতে পারি। আমাদের তামান্না যেন জিহাদের থাকে। যদি আপনার চলে গেছে আলমগীর শেখ, রানীতালা বাড়ি, ৩,০০০ টাকার দাতা, আল্লাহ দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ধোবলিয়া বাড়ি, উনি আপনার বলা হয় ৩,০০০ দিয়েছেন। ওনার একটা মেয়ে মারা গেছে, এর জন্য উনি একটু দোয়া করতে বলেছেন। একটু সকলেই আমরা, আর একটা জীবিত আছে, একটু সকলে আমরা একটা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা এই রাতের বেলাতে আপনার মহান দরবারে হাত তুলেছে মসজিদের উন্নতি কল্পে জলসা গো আল্লাহ আপনার যুবক ভাইরা গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা মা বোনরা যারা অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে জায়গা দিয়ে কথা দিয়ে ইন্তেজামে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে কিয়ামতের কঠিন দিনে সকলকে আল্লাহ নবীজির শাফাত নসিব করবেন আল্লাহ পাক এই জলসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নেবেন আল্লাহ যারা পৃথিবীর জমিনে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে তার জায়েজ তামান্না পূরণ করুন ধুবুলিয়া থেকে 3000 দিয়েছে রানীতারা থেকে 5000 আর একজন দিয়েছে আল্লাহ 1000 যে যা দিয়েছে 100 200 500 সবার দান কবুল করে নেন আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দেন আল্লাহ পাক ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করুন বালা মুসিবতে যারা ভুগছে শিফায়ে কামিলা দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন মিন সুম্মা মিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি রে সকল শোক বোঝি তার কপালে জোরে বল সুবহানাল্লাহ হাফিজুল ইসলাম 100 টাকা হালিম শেখ 500 আল্লাহ দান কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন তো একটা 5000 টাকা আমাদের এই ঝিগড়া গ্রামবাসী হবে না একটা 5000 টাকা একজন আল্লাহর বান্দা বান্দি মা 5টা মা 1000 করে দেন বাহিরের টাকাগুলো দিবেন আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ একটা 5000 হবে মদিনার মাটিরা সকল শোক বোঝি তার কপালে ও মদিনা রে করব কি আমার নবী যারে জন্য পাগল সবই যারে তার হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদিয়া আমি সারাক্ষণি কখন যাব সেখানে কাঁদিয়া আমি সারাক্ষণি কখন যাব সেখানে সাগে না আর প্রাণী মদিনার মাটি রে সকল শোক বোঝি তো ওর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন যন্ত্রণা দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কবর যাইব সে কালে ও নারা মাটির কি নাম সোনারুল শেখ রানীতালা 2000 টাকা সোনারুল খান রানীতালা
2000 সবই তো রানী তালার দিচ্ছে, কি ব্যাপার? ঝিকরা কই? হ্যাঁ, ঝিকরাকে একটু তো লিখড়াতে হবে, নাহলে হবে না। হ্যাঁ? তিনটা হলো, তিনটাই তো আমাদের রানী তালা। ঝিকরার একটাও 5000 দেওয়ার মতো নাই। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা একটু দিতে পারবেন না? কেউ নাই গো? খুব বেশি হয়ে গেল। মসজিদের কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি এরা কই? হ্যাঁ, কমিটি নাই? মা আপনাদের ভিতরে কেউ একটা কোনো মা দিতে পারলেন 1,000 টাকা? 5 জনের কাছে চেয়েছি, একটা অন্তত পক্ষে বহনি হোক, নাকি বলছেন? একটা তো হবে। হ্যাঁ, একজন আল্লাহর কোন বান্দা বান্দি নাই 5,000 দেওয়ার? হবে ইনশাল্লাহ, হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি শুরুটা করব, আমার পরবর্তী বক্তার কাছে ইনশাল্লাহ দিবেন আর দোয়া নেবেন। কে আপনি? তহিদুল খান। কত? আব্বার নামে কত? 2000 না 3000? 3000। তার 2000 দেন না গো? তাহলে 5000, হয়তো 5000 টাকা চেয়েছি, মুখ দিয়ে বেরিয়ে গেছে। দেন, সাইড করে দেন, লেখেন দেন, বাকি 2000। জরাবান নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, তৌহিদুল ইসলাম, তৌহিদুল খান জিন্দাবাদ, 5000 টাকার দাতা। জরাবান জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে একটা চেয়েছিলাম 5000 হয়েছে, কিন্তু মায়েদের বন্ধ আছে, উনাদের 5টা নিব 1000 টাকা করে। একটা মা একটা হাতটা বাড়ান, আজ দিতে হবে না, কাল দিবেন, পরশু দিবেন, হ্যাঁ, না হলে পরে দিবেন, যখন কাজ হবে দিবেন। একজন মা, একটা মা 1000 টাকা দেন। জননী আপনাদেরকে নিয়ে দোয়া করব, হাত তুলবো। আল্লাহ পাকের এই আপনার বলা আছে জান্নাতি বাগিচায় আমরা বসে আছি, জান্নাতি মেহমান। জানি না কাদ্য আল্লাহ কবুল করে নেয়। মসজিদের জালসা, মাত্র 1000 টাকা করে 5টা মা। একটু আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, তার জন্য চেয়েছি। 500,000 টাকা দিয়ে দিলে আমি বক্তৃতা শুরু করব। মোতার যুদ্ধ খুব আপনার মর্মান্তিক, ইসলামিক আপনার বলা আছে যুদ্ধের ভিতরে এটা একটা অন্যতম যুদ্ধ, যে যুদ্ধে 3000 সৈন্য আর রোম সম্রাটের বাহিনী কত? 1 লক্ষ সেনাবাহিনী। মুসলমান ইমানদারের আপনার ইমানি জাজবাতে তারা আপনার যুদ্ধ করে, কোয়ান্টিটির উপরে নাই, তারা অস্ত্রের উপর ডিপেন্ড করে না, ঘোড়ার উপর করে না, খাদ্য আপনার বাইরে আছে খাবারের উপর করে না। এরা আপনার যুদ্ধ করে ইমানি জাজবা নিয়ে, নবী পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বিজয় পতাকা উত্তোলন করেছিলেন, যার প্রভাবে গোটা বিশ্বে প্রভাবিত হয়েছিল, ইসলামিক আপনার ডাঙ্কা বেজেছিল। আল্লাহর কোন বান্দা নাই আপনার দেবার মতো আর কেউ 5000? আল্লাহর বান্দি একটা হলো না গো, এতগুলো জননী আছি, 1000 টাকা দিতে পারলেন না, পরে দিবেন, লক্ষ্মী ভান্ডারের দিবেন না। বলছেন হুজুর এসআর করাতে সব ফুরিয়ে গেল, কাগজের যা জেরাস লাগছে। জান মোহাম্মদ শেখ 400 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করেন। হ্যাঁ, কাগজ জেরাস করতে যা টাকা লাগছে, ওটাই 1 মাসের টাকা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কত জেরাস করবো? হ্যাঁ, 13 খান ডকুমেন্ট জেরাস, তারপরে কত রকমের ঢং, তার শেষ নাই। তো বাপ, একটা করে 1000 টাকা মা জননী চেয়েছিলাম, একটু আসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করে বক্তৃতাটা শুরু করব। এই জানতে কমিটির লোক পাঠান এখানে, এই দেখেন আপনার দেওয়ার জন্য আপনার আছে, মায়েদের কাছে একটু যান, হ্যাঁ ওখানে নিয়ে নেন। 1000 টাকা করে 5টা মা ইনশাল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি, মসজিদ দ্বারা হবে। কেউ 1 গাড়ি ইট দিতে পারেন, 1 গাড়ি 1 ট্রাক্টর বালি দিতে পারেন, 1 ট্রাক্টর পাথর দিতে পারেন, 10 বস্তা সিমেন্ট দিতে পারেন। যে যা পারবেন আপনার বলা হচ্ছে সাহায্য করবেন আল্লাহর ঘর তৈরির জন্য। আল্লাহ পাক আমাদের জীবনের সব ইনশাল্লাহ ইচ্ছা পূর্ণ করে দেবে। যাই যে তামান্না ইনশাল্লাহ যা আছে ইনশাল্লাহ পূর্ণ হবে, যেহেতু আল্লাহর ঘর আমরা তৈরি করব এই নিয়াতে আছি। একজন আপনার বান্দি কত হয়েছে? 1000। দেখেন
ফিরোজ 100 টাকা। দাগ খতিয়ান লিখে দেন। ফিরোজ, হ্যাঁ দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখালেন। দাগ খতিয়ান পর্চা মোজা যদি না লেখেন, যদি 2-4টা ফিরোজা থেকে যায়, কোন ফিরোজা মুশকিল, এর জন্য দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখালেন। হয় দাগ নাম্বার হয় স্বামী হবে, না হলে আপনার বাপ হবে। আর বাবলু খান 600 টাকা। আর 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করেন, জোরমান আল্লাহ আমিন। হ্যাঁ, আরো 100 টাকা শাশুড়ির নামে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, মা বাপ সন্তানাদি, স্বামী স্ত্রী যে চলে গেছে গহীনন্ধকার কবরে, তাদের জন্য আমরা ইনশাল্লাহ দান করব। তাহলে একটা মা হয়েছে 1000 টাকা। আমি 5টা মায়ের কাছে চেয়েছি 1000 করে। ইনশাল্লাহ 5টা মা যদি চলে আসেন, আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ দোয়া করব। করার পরে বক্তৃতা শুরু